হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমাদের আজ ডে 5 ফ্রম গ্যাংটক। আজ আমাদের গ্যাংটক থেকে চেক আউট করার দিন। আজ আমরা নিউ জলপাইগুড়ি হয়ে আমরা দুর্গাপুর ফিরে যাব, অর্থাৎ ট্রিপ শেষ আমাদের। তো সকালে আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। আমি প্রথমেই বলেছি আমার হোটেল তো খুবই ভালো ছিল, তো তার এলাহি ব্রেকফাস্ট এবং প্রচুর বুফে অপশন ছিল। অনেক কিছু তো রয়েছে, দেখালাম আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। তো প্রচুর আইটেম ছিল, তার মধ্যে ইডলি ছিল। আমার ইডলিটা খেতে খুব ইচ্ছে করছিল, তো আমি ইডলি নিয়েছিলাম, তার সাথে ভেজ পকোড়া। অনেক অপশন ছিল, তার মধ্যে আমরা অনেক ভালো ভালো জিনিসই নিয়েছিলাম। এই আমার ব্রেকফাস্টের আজকের আইটেম, তার সাথে এই ফ্রুট জুসটা। এটা আমি দুদিনই খেয়েছি, আগের দিনও ফ্রুট জুস খেয়েছি। আর আমার হাজব্যান্ডের সবসময় লাইট ব্রেকফাস্ট পছন্দ। তারপরে আমরা একটু বেরিয়েছি। এটা কি সুন্দর গোলাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে না? এত জুম করে আমি দেখাচ্ছি। যেহেতু আমাদের আজকে গ্যাংটক থেকে শুধুমাত্র নিউ জলপাইগুড়ি যাওয়াই ছিল, আর আমাদের ট্রেন ছিল 8:30টার সময় রাত্রে, পদাতিক এক্সপ্রেস। তো ওই জন্য আমাদের তাড়া ছিল না, একদমই তাড়া কোনো নেই। আমাদের ভুল হয়েছে ডিসিশানে। যদি আমরা একটু গ্যাংটকটায় সাইট সিন করে নিতাম সকালবেলায়, তাহলে হয়তো আরও ভালো হতো, কারণ কি আমরা অনেক টাইম পেয়েছি। আমরা গ্যাংটক থেকে বেরিয়েছি প্রায় 1টার সময়। তো ওই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে আমরা বেরিয়েছি একটু লোকাল মার্কেটটা দেখার জন্য। এই লোকেশনটা গ্যাংটকের জন্য সিগারেট জোন, অর্থাৎ যেখানে সেখানে সিগারেট খাওয়া যায় না। এই জন্য এই প্লেসে এসেই মানুষ সিগারেট খায়। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর বলে আমরা এসছিলাম। কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার ফিরে গেছি। পুরো সিকিমের রুলস অ্যান্ড রেগুলেশন খুবই ভালো, এবং ওটা খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে। যেখানে সেখানে প্লাস্টিক ইউজ করা যায় না, মানে দারুণ ব্যবস্থাপনা। আর এই এত বড় বড় সাইজের লঙ্কা, এটা মানুষ কী করে যে খাবে, আমি তো সেটাই ভাবছি। ওই জন্য ক্যামেরা বন্দি করে রাখা। হাতে যেহেতু অনেকটা সময় আছে, ওই জন্য আমরা ছাদের কাছে চলে এসেছি, এবং ওখানে প্রচুর ইনডোর গেমসের ব্যবস্থা ছিল। তো এখানে টেবিল টেনিসের প্র্যাকটিস হচ্ছে, তার সাথে ক্যারাম, অনেক কিছু ছিল। মেন হচ্ছে ব্যাটটা ধরা হচ্ছে। মিস দেখি নিচে চলে যাবে। হালকা টাচ করতে হলে লোকেশনে চলে যাবে। হ্যাঁ, টেম্পারেচারে সব ডিপেন্ড করে। একটা সেল, ছোট্ট সেলটা, তাতে দুটো এসি চলে। এরপর আমরা গ্যাংটক থেকে বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য। যেহেতু জার্নিটা অনেকটা লং, প্রায় 5 থেকে 5.5 ঘন্টা, তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। আলাদা আলাদা জোনের আছে, কিন্তু আমার এইটা যদি ডাউন হয়, ওই সাইডগুলো তো বন্ধ হয়ে যাবে না? এইটা কিন্তু ইমা করে দিল রে হেলমেটটা। না, ও যথেষ্ট ভালো। না না, মুখটা দেখে একটু মনে হচ্ছে। একটু তারটা কাটা আছে, একটু কাটা আছে। কি কোন দিকে যাচ্ছে?
ব্যাক করছে। এগুলো সেই তিব্বতিয়ান বাস যেমন হয় না সেরকম। হ্যাঁ, সরু সরু। আমরা দুপুর টাইমটা যাচ্ছিলাম বলে, যেহেতু অফিস আওয়ার্স, ওই জন্য একটু আমরা জ্যাম পেয়েছিলাম। বাট এখানে রুলস এত ভালো যে কেউ ওভারটেক করে না, একটা সাইড ওরা ক্লিয়ার করে আগে, দেন ওভার সাইড ক্লিয়ার করে। তো মাঝে আমরা একটা টানেলের মধ্যে যাচ্ছি, ওখানকার রুলস সত্যি খুবই প্রশংসনীয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো দিন হবে না। কিছুটা আসার পর আমরা খাওয়ার জন্য কার্শিয়াংয়ের কাছাকাছি এই হোটেল অর্পিতা বলে ওখানে আমরা দাঁড়াই। যে আমার ইচ্ছে ছিল আমি মোমো ট্রাই করব, যদিও আগের ভিডিওতে একটু করে মোমো খেয়েছিলাম, বাট ফুললি মোমো টেস্ট করাটা আমার খুব পছন্দ ছিল। তারপরে আমরা কিছুক্ষণ জার্নি করে প্রায় সন্ধ্যের মুখে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো সেখান থেকে জলপাইগুড়ি তো খুবই কাছে। জিজ্ঞেস করো কাউকে। চলো ছটায় নেমেছি, 6:30 বেজে গেল। এত লাগেজ আমাদের। আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস 8:30টার সময় রাত্রি। তো আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে, 6টার মধ্যে। তো আমরা কিছুক্ষণ বসে ঝালমুড়ি খেলাম। তো আমাদের অগত্যায় ওয়েটিং রুমই ভরসা। 8টার দিকে আমরা প্ল্যাটফর্মে চলে আসি, যে প্ল্যাটফর্মে দেবে ট্রেনটা, কিন্তু ট্রেন লেট ছিল প্রায়। ট্রেন 9:30 নাগাদ এসেছে। তো আমরা অতক্ষণ শুধু এখানে বারবার ট্রেন অ্যানাউন্স হচ্ছে ওটাই শুনছি। আসাম এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে, ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दें, 5, 9, 1 আসাম এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম আই গেছে, ধন্যবাদ। May I have your attention please? 1591 হ্যালো গাইস বলে দাও। হ্যাঁ নাম হ্যালো গাইস। তারপর আমরা ট্রেনে উঠে কিছুক্ষণ বসে থাকার পর 10টার মধ্যে আমরা ডিনারটা সেরে নিই। আমরা বাইরের থেকে ডিনার কিনে নিয়েছিলাম। তারপরে তো ঘুমিয়ে গেছি। 3 টায়ারে তো ভালো ব্যবস্থা, ঘুম টুমও ঠিকঠাক হয়েছিল। তারপর আমরা প্রায় 5:30টা নাগাদ পৌঁছে যাই বর্ধমান জাংশন। ওখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর 7টা 7:30টার দিকে আবার দুর্গাপুরের জন্য লোকাল ধরি। আমি লাগেজগুলো টাকা থাকলে পড়তো আরো আছে, একটা উপরে তোলা আছে, দেখাও। উপরে একটা তোলা আছে, ওটা পারা নাই। না ওটা বলছি এই যে দুটো দাগ পড়েছে এগুলো ঠিক হবে না? হ্যাঁ দিয়েছি, বলছি বর্ধমান থেকে দুর্গাপুর আসতে লোকাল ট্রেনে আমাদের ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল। তারপর আমরা 8:30টার মধ্যে পৌঁছে যাই দুর্গাপুর। ওখান থেকে আমাদের তুষার ভাই টোটো নিয়ে চলে গেছিলো আনতে। তো উনি একজন বহুরূপী সাজছিলেন, ওটা একটু দেখে পর
এরপরে আমরা রুমে চলে এসেছি বাড়ি। তার সাথে এত এত লাগেজ থেকে আমরা জিনিস সব আনপ্যাক করে সেগুলো এরপর কাচতে হবে। এটা হচ্ছে মানে প্যাক আপের একটা বিরাট বড় ঝামেলা। তো যাই হোক, এত এত জিনিস আমাদের হয়েছে এবং আজকেই সমস্ত কেচে পরিষ্কার করে দেবো। আর তার সাথে বিছানার এই অবস্থা, এত অগোছালো হয়ে আছে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা গুছাই জিনিসপত্র। ঘুরতে যাওয়ার আনন্দের থেকেও এই জিনিসপত্র গোছানো আরও বেশি কষ্টের। যাই হোক, এইভাবেই আমার সিকিম সিরিজ শেষ হলো। আমাদের আবার নিজের জীবনে ফিরতে হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।